নমস্কার, সকলকে জানাই স্বাগত সন্দীপ অ্যান্ড সচি ইউটিউব চ্যানেল আরও একটি নতুন ভিডিওতে। থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গিয়েছো যে আমরা যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতন। অ্যাকচুয়ালি ওখানে আমাদের একটা বিয়ে আছে, সেটা অ্যাটেন্ড করতে যাচ্ছি, আর সাথে পুরো শান্তিনিকেতনটা আমরা ঘুরে দেখবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা যে ট্রেনে বোলপুর যাচ্ছি সেটা হচ্ছে ট্রেন নাম্বার 12363 হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটি ছাড়ছে হচ্ছে কলকাতা স্টেশন থেকে সকাল 9টা 5-এ। তো অলরেডি 7টা 15 আমাদের বেজে গিয়েছে। আমরা আর 5-10 মিনিটের মধ্যে রওনা দেবো কলকাতা স্টেশনে। সকাল সকাল আমরা ইনড্রাইভ বুক করে নিলাম স্টেশনের উদ্দেশ্যে। এখানে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যখন স্টেশন থেকে ক্যাব বা ট্যাক্সি ধরবেন, পার্কিং চার্জটা কিন্তু আপনাদেরই দিতে হবে। এখন ঘড়িতে বাজে 8টা 5 আর আমরা পৌঁছে গিয়েছি কলকাতা স্টেশন। ট্রেন নাম্বার 12363 প্ল্যাটফর্ম নাম্বার 3 থেকে ছাড়ে। কলকাতা স্টেশন থেকে সকালে আরও দুটো ট্রেন বোলপুরে যায়। একটি হলো 13181 কাজিরাঙা এক্সপ্রেস, যা প্রত্যেক সোমবার 9টা 5-এ এখান থেকে ছাড়ে, আর দ্বিতীয়টি হলো 13161 তেভাগা এক্সপ্রেস, যা 12টা 55-তে ছাড়ে। শনিবার বাদে প্রত্যেক দিনই এই ট্রেনটি চলে। বাজে অ্যারাউন্ড 8টা 17 মতো, আর ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। যে কোচ আছে সেটা হচ্ছে D9। ট্রেনের টিকিটটা কেটেছি তৎকালে, আর আশা করিনি যে একটা উইন্ডো সিট পেয়ে যাবো। এটা আছে D9 কোচে, এরকম 3x3 সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখন ঘড়িতে বাজে এক্স্যাক্ট 9টা 5 আর ট্রেন ছাড়লো কলকাতা স্টেশন থেকে। পরবর্তী স্টপেজ যেটা আছে সেটা হচ্ছে বর্ধমান। প্রচুর ট্রেন আছে যা হাওড়া, শিয়ালদা এবং কলকাতা স্টেশন থেকে বোলপুর যায়। কিছু ট্রেন ডিটেলস আপনাদেরকে দিয়ে দিলাম, যে ট্রেনগুলো রেগুলার চলে। হাওড়া থেকে 22301 নিউ জলপাইগুড়ি বন্দে ভারত, 13017 গণদেবতা এক্সপ্রেস, 13053 কুলিক এক্সপ্রেস, 12337 শান্তিনিকেতন এক্সপ্রেস, 13015 কবিগুরু এক্সপ্রেস, 13031 হাওড়া জয়নগর এক্সপ্রেস এবং 12347 শহীদ এক্সপ্রেস কিন্তু রেগুলার ছাড়ে বোলপুরের উদ্দেশ্যে। এছাড়া 12041 নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস রোববার বাদ দিয়ে প্রত্যেক দিনই এই লাইনে রান করে। শিয়ালদা থেকে 13187 মাতারা এক্সপ্রেস প্রত্যেক দিন বোলপুরে যায়। আমরা যে ট্রেনে যাচ্ছি সেটা হলো 12363 হলদিবাড়ি ট্রাইউইকলি এক্সপ্রেস। ট্রেনটি কলকাতা থেকে ছাড়ে সকাল 9টা 5-এ আর শান্তিনিকেতনে পৌঁছায় 11টা 23-এ। এরপর আমরা নিয়ে নিই বাঙালির চিরাচরিত ঝালমুড়ি আর 2 কাপ গরম চা। ট্রেনটা যেহেতু হলদিবাড়ি বা নিউ জলপাইগুড়ি পর্যন্ত যায়, তো এখানে কিন্তু প্যান্ট্রি কারের ব্যবস্থা আছে। তো আপনারা লাঞ্চ অর্ডার দিয়ে এখানে খেতে পারেন, আপনাদেরকে বাড়ি থেকে ক্যারি করার কোনো দরকার নেই। যারা বাড়ি থেকে ক্যারি করেন তারা করতেই পারেন, তবে যাদের অপশান নেই তারা এখান থেকে লাঞ্চটা নিতে পারেন। ঘড়িতে বাজে 10টা 36 আর ট্রেনের টাইম টেবিল অনুযায়ী এতক্ষণ কিন্তু বর্ধমান পৌঁছে যাওয়ার কথা, কিন্তু এখন আছে পাল্লা রোডে। অ্যারাউন্ড 15-16 মিনিট কিন্তু ট্রেনটা লেটে চলছে। ঘড়িতে বাজে 10টা 50 আর ট্রেন ঢুকলো বর্ধমান স্টেশনে। অ্যারাউন্ড মোরালে 14-15 মিনিট মতো লেট হয়েছে। এরপর বর্ধমান জাংশন পেরিয়ে ট্রেন রওনা দিল শান্তিনিকেতনের উদ্দেশ্যে। কিছু সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। এখন ঘড়িতে বাজে অ্যারাউন্ড 11:15 আর আমরা এখন এসে পৌঁছালাম শান্তিনিকেতন বা বোলপুর স্টপেজে। স্টপেজের যে রাইট টাইম ছিল সেটা হচ্ছে 11টা 23, বাট অ্যারাউন্ড 20-22 মিনিট মতো লেট করে পৌঁছালো এই ট্রেনটা। স্টেশন থেকে বেরিয়ে আমাদের অনেক টোটোওয়ালারা ছেঁকে ধরেছিলেন। কেউ কেউ তো বলছিল যে আমাদের হোটেলও খুঁজে দেবে, কিন্তু যেহেতু আমাদের হোটেল ঠিক করা আছে তাই আমরা সেই চক্করে পড়িনি। স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন একটা নিয়ে নিয়েছি টোটো। আমাদের যে হোটেল রুম বুক আছে সেটা হচ্ছে ইউথ হোস্টেল, পশ্চিমবঙ্গ সরকারের যে যুব আবাস আরগুলো আছে বিভিন্ন জায়গায়, তো বোলপুর যুব আবাস আমাদের ঘর ভাড়া করা আছে। স্টেশন থেকে বোলপুর যুব আবাস যেতে ভাড়া যেটা পড়ছে সেটা হচ্ছে 80 টাকা।
স্টেশন থেকে উঠলে ভাড়া ছিল 100 টাকা, স্ট্যান্ড থেকে উঠলে ভাড়া ছিল 80 টাকা, আর আপনারা যদি শেয়ারে যেতে চান তাহলে 10-15 টাকাতে আপনারা গন্তব্যে পৌঁছে যেতে পারেন। আমরা অলরেডি পৌঁছে গেছি বোলপুর যুব আবাসে। যথেষ্টই কিন্তু নিট অ্যান্ড ক্লিন, বাইরে থেকে যতটা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত। চেক ইন করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। একটা ছোট্ট তথ্য, চেক ইনের সময় ফটো আইডি কার্ডের জেরক্স কিন্তু ম্যান্ডেটরি। এখানে কিন্তু লিফটের ব্যবস্থা আছে। যে 202 নম্বর রুম, দেখা যাক রুম কেমন। চাবি। নমস্কার, আমরা ঢুকে পড়েছি আমাদের রুমে। আমরা রুম নিয়েছি ডাবল বেড এসি, যেটা আমাদের ভাড়া পড়েছে 1000 টাকা। তো এটা আমরা বুক করেছি এই স্ক্রিনে দেওয়া যে ওয়েবসাইটটা, সেখান থেকে। এখানে আরও টেরিফের রুম আছে, আপনারা চাইলে সেগুলো পছন্দ করে বুক করতে পারেন। আর 1000 টাকার ঘর হিসাবে এখানে একটা ডাবল বেড দেখতে পাচ্ছেন। আমি দেখেছি ট্রিপল বেড, 3 জনে আরাম করে ঘুমাতে পারবে, মানে 2 জন অ্যাডাল্ট একটা বাচ্চা। একটা ডাইনিং টেবিল আছে, টিভি আছে, যেটা আমরা চালাবো না আপাতত। একটা সাইড টেবিল আছে। আচ্ছা, সাইড টেবিলটা দেখিয়ে দিই। এই যে সাইড টেবিল, একটা মিরর আছে, একটা আলমিরা আছে, আর একটা জানলা আছে, আর এসি তো আছেই, আপনারা দেখতে পাচ্ছেন। ওয়ার্ডরোব দিয়েছে, বেশ সেখানে হ্যাঙ্গার দেওয়া নেই, তবে এই ব্যবস্থা করা আছে। আর এখানে একটা পুচকু মেডিমিক্স দিয়ে দিয়েছে, আর টাওয়েল আছে সাথে, বেশ স্পেশিয়াস। এখানে আলমারির সাথে লাগোয়া একটা মিরর তো আছেই, যে আপনারা ফুল ড্রেস আপ করে দেখতে পাবেন। এছাড়াও এখানে একটা আলাদা মিরর আছে, তখন দেখালাম। আর এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। ব্যালকনি না, জানালা বেসিক্যালি। যেদিক দিয়ে আমরা ঢুকলাম মেন গেট দিয়ে, সেই ভেতরের রাস্তাটাই দেখাচ্ছে। বাথরুম যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ডেডিকেটেড গিজার ফেসিলিটি রয়েছে। বাথরুমে আপনারা একটু চেক করে নেবেন কাইন্ডলি যে গিজার চলছে কি না, কারণ সেটা কিন্তু ইনফর্ম করতে হবে। আবার যখন আপনার রুমে চেক আউট করবেন, তখনও যারা এখানকার কর্তৃপক্ষ আছে তারা এসে দেখবে যে গিজার চলবে কি চলবে না, তার উপর বেস করে আপনাকে চেক আউট করতে দেবে। তো কাইন্ডলি নিজেরা নিজেদের স্বার্থে বা এই প্রপার্টির স্বার্থে গিজারটা মানে চলছে কি চলছে না একটু দেখে নেবেন। এখানে আমরা ঢুকে ঢুকে দেখতে পেয়েছি যে বেড কাভার কোনো পাতা নেই, তবে বেড কাভার একটা দিয়ে রেখেছে। আপনারা নিজের চোখের সামনে ওটাকে পেতে নিতে পারেন। অনেকের সমস্যা থাকে যে বেড কাভার পাল্টায় নেওয়ার কিছু, এখানে ওই সমস্যাটা নেই, ক্লিন বেড কাভার দেওয়া আছে, আপনারা নিজেরা নিজেদেরটা পেতে নিন। যেহেতু ইউথ হোস্টেল, তো সেই কি বলবো, নামটা রেখেছে, হ্যাঁ, যে নিজেরটা নিজে করে নাও। একদিক থেকে ভালো, যারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা আছে আপনারা নিজেদের মতো পেতে নিতে পারেন। আর এখানে চেক ইন টাইম হচ্ছে 10:30, আর চেক আউট টাইম হচ্ছে 9:30। আর যদি এখানে গেট খোলা থাকে 11টা পর্যন্ত, কিন্তু এরপরে যদি আপনাদের ধরুন লেট হয়, 11টা না, রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। যদি থাকবে। লেট হয়, কোনো কারণে আটকে গেলেন, সেক্ষেত্রে কিন্তু সিকিউরিটি যারা থাকবে তাদেরকে ইনফর্ম করতে হবে। সেই অ্যাকর্ডিংলি তারা পরবর্তীকালে ধরুন 10টার বদলে 11টার সময় আপনারা ঢুকছেন, তারা গেটটা খুলে দিতে আর পারে। এখানে নিজস্ব একটা ক্যান্টিন আছে, যেখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবকিছু সার্ভ করা হয়। তবে যদি লাঞ্চ আর ডিনার করেন, তবে আগে থেকে এনাদেরকে আর কি ইনফর্ম করলে সুবিধা হয় আর কি, আগে থেকে ইনফর্ম করে দিলে সুবিধাটা হয়। আপনাদের ইনফরমেশনের জন্য জানিয়ে রাখি, ইউথ হোস্টেলে 2 চাকা এবং 4 চাকা পার্কিংয়ের যথেষ্ট জায়গা আছে। দুপুর হয়েছিল এবং ট্রেন জার্নি করে পেয়েছিল বেজায় খিদে, তাই এদেরই নিচের ক্যান্টিনে আমরা পৌঁছে যাই লাঞ্চ সারতে। ব্যাকগ্রাউন্ডে গান চলার জন্য কপিরাইট ইস্যু আসতে পারে, তাই আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি। আমরা অর্ডার করেছিলাম 2টো চিকেন থালি, যার প্রাইস ছিল 130 ইচ। এখানে আপনাদের বলে দিই, এই খাবারটা আপনারা রুমেও খেতে পারেন, কিন্তু তাতে বিলের সাথে 10% এক্সট্রা সার্ভিস চার্জ লাগবে। খাবারে ছিল ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপির তরকারি, পাঁপড় এবং সঙ্গে 2 পিস করে চিকেন। দাম অনুসারে খাবার কোয়ালিটি যথেষ্ট ভালো। ক্যান্টিন থেকে জানতে পারলাম এদের ব্রেকফাস্ট সার্ভ হয় সকাল 9টা 9:30টার দিকে। এছাড়া সকালে হোটেল প্রিমাইসেসের মধ্যে একটা ছোট চায়ের দোকান আছে, যা রুমে এসেও চা সার্ভ করে দেয় আপনাদের। কয়েকটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। এটা হচ্ছে অ্যানিস বিল্ডিং। অ্যানিস বিল্ডিংয়ের লিফট আছে, সুতরাং বয়স্কদের নিয়ে আসতে উঠতে নামতে কিন্তু কোনো অসুবিধা হবে না। তবে মেন বিল্ডিংয়ে লিফট নেই, সেই ক্ষেত্রে কিন্তু সিঁড়ি একমাত্র সাহারা। আর এখানে জলের ব্যবস্থা বলতে প্রত্যেকটা ফ্লোরে ওয়াটার পিউরিফায়ার দেওয়া আছে, খালি বোতল থাকলে ওইটা নিয়ে আপনারা ভরে নিতে পারেন। এছাড়াও এখানে মিনারেল ওয়াটার পাওয়া যায়, বাংলার মিনারেল ওয়াটার 20 টাকা করে বোতল। তো জলের ব্যবস্থা নিয়ে কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর এখানে বেরিয়ে অনেক কটা মুদির দোকান আছে,
কনফেকশনারি জিনিস বা কেক প্যাস্ট্রি এগুলো আপনারা পেয়ে যাবেন, চা কফি। তো নিত্য প্রয়োজনীয় যা জিনিস দরকার হয় সেগুলো প্রত্যেকটাই কিন্তু এখানে মজুদ আছে। এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি। যারা এতক্ষণ আছেন ভিডিওতে তাদের কাছে অনুরোধ থাকবে কাইন্ডলি একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শান্তিনিকেতন ভ্রমণের পরের এপিসোডে থাকবে শক্তিপীঠ কঙ্কালীতলা, বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং ডিয়ার পার্ক, এবং থাকবে সৃজনী শিল্পগ্রাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।